সালের ওএমআর চ্যালেঞ্জ মামলা ছিল জাস্টিস পান্থা সাহেবের ঘরে। আইটেম সিরিয়াল নাম্বার 8 থেকে 53 পর্যন্ত এই মামলা ছিল এবং আমাদের প্রত্যেকটা মামলায় আজকে লিস্টেড ছিল। আজকে মেনলি যে জিনিসগুলো নিয়ে আর্গুমেন্ট হলো কোর্টের মধ্যে সেটা হচ্ছে জজ সাহেব সিবিআইয়ের কাছ থেকে বারংবার জানতে চাইলো যে হার্ড ডিস্কগুলোতে ওএমআর গুলো স্ক্যান করে রাখা ছিল এবং অভিযোগ হচ্ছে এরকম যে পরবর্তীকালে সেই ওএমআর গুলোকে ডিস্ট্রয় করা হয়েছে, সেই হার্ড ডিস্কগুলো সিবিআই সিজ করেছে কিনা। খেয়াল থাকবে আপনাদের যে এর আগে সিবিআই একটা ডিটেল কম্প্রিহেন্সিভ রিপোর্ট জমা দিয়েছিল এই মামলার রেসপেক্টে এবং সিবিআই তাতে দুটো চার্জশিটের কপিও অ্যানেক্স করেছিল। মানে যে দুটো চার্জশিটের কপি RC6 প্রাইমারি ইনভেস্টিগেশন মামলা ইনভেস্টিগেশন যেটা চলছে সিবিআই ইনভেস্টিগেশনে, যেটা RC6 এফআইআর দিয়ে, তো সেই রেসপেক্টে সিবিআই যে রিপোর্টটা দিয়েছিল তা থেকেই কোর্ট তার পরবর্তী কোয়ারি আজকে যেটা করলেন যে হার্ড ডিস্কগুলোকে সিজ করা হয়েছে কিনা। আর কোর্টের বক্তব্য হচ্ছে, জজ সাহেবের বক্তব্য হচ্ছে যে ডিজিটাল ফুটপ্রিন্ট সবসময় অ্যাভেলেবল থাকবে। মানে হচ্ছে কেউ যদি কোনো জায়গায় ডিজিটালি কোনো জিনিস স্টোর করে এবং পরবর্তীকালে সেটাকে ডিলিট করারও চেষ্টা করা হয়, তা সত্ত্বেও সেটাকে উদ্ধার করা সম্ভব বর্তমানে প্রযুক্তি কাজে লাগিয়ে। এই রেসপেক্টেই কিন্তু কোর্ট সিবিআইয়ের কাছে বারংবার মানে একাধিকবার জানতে চাইলো যে এই জিনিসটা কোনোভাবে উদ্ধার করা সম্ভব কিনা। তার উত্তরে যেটা সিবিআইয়ের আইনজীবী বললেন, তিনি বললেন যে প্রথমত তারা যখন ইনভেস্টিগেশনটা টেক ওভার করেছে এই মামলাতে, তার অনেক আগেই ওএমআর গুলোকে ডিস্ট্রয় করা হয়ে গেছে এবং যে সার্ভার বা যে হার্ড ডিস্কের মধ্যে এগুলো রাখা ছিল সেইগুলোও কিন্তু ডিস্ট্রয় করা হয়েছে। তার রেসপেক্টেড জজ সাহেবের বক্তব্য হলো, তাহলে কারা ছিল এর পেছনে, মানে কারা এই ডিস্ট্রয়টা করেছে। দরকার হলে তুমি ইন্টারোগেট অল দ্য পিপুল, মানে এর মধ্যে যারা ছিল, যারা এখনো পর্যন্ত খেয়াল থাকবে আপনাদের যে অনেকে এর মধ্যে অ্যারেস্টেড, কিন্তু তারপরেও কি কেউ আছে যে সত্য গোপন করছে, এরকমটা কিন্তু কোর্টের কাছ থেকে প্রশ্ন এসছে সিবিআই এর কাছে যে কেন এই জিনিসটাকে রিট্রিভ করা যাচ্ছে না, কেন সেই হার্ড ডিস্ক কোথায় আছে, সেটা যদি ক্র্যাশ করা অবস্থাতেও থাকে তাহলে সেটা তোমাকে আমাকে কংক্রিট ওয়ে দেবে, একদম স্পেসিফিক ভাবে আমাকে আগামী দিনে জানাতে হবে, মানে সিবিআই কে বললে আগামী দিনে জানাতে হবে যে তুমি সেই জিনিসটা উদ্ধার করতে পেরেছো কি পারোনি। এবং কোর্ট আরো এক ধাপে গিয়ে কোর্ট এটাও বললেন যে তুমি যদি ফার্দার কোনো অ্যাসিস্ট্যান্স চাও অন্য কোনো স্পেশালাইজড এজেন্সির কাছ থেকে, যাদের এটার উপর এক্সপার্টাইজ আছে, যে যারা এটা এই সাবজেক্টের এক্সপার্ট, যে কোনো ক্র্যাশ হওয়া হার্ড ডিস্ক থেকে কি করে জিনিস উদ্ধার করা যায়, কোর্ট চাইলে সেই অ্যাসিস্ট্যান্সও তোমাকে বাই অর্ডার দিতে পারে। বা সেটা ভারতীয় কোনো সংস্থা হতে পারে, ভারতের বাইরেও কোনো ইন্ডিপেন্ডেন্ট সংস্থাও যদি হয় যারা এই ধরনের কাজগুলো করে থাকে, কোর্ট চাইলে সেটাও দিতে পারে, তুমি সেটা তোমার লাগবে কিনা জানো। মানে কোর্ট এটা নিয়ে এতটাই বেশি ভাবান্বিত যে কোর্ট এই পর্যন্ত মানে অনেক স্টেপ গিয়ে জজ সাহেব এই ধরনের কিন্তু মন্তব্য করেছেন। আর একটা জিনিস বলি যে, এবং এই জন্য এই ইনস্ট্রাকশনটা নিয়ে যে তুমি এগুলো উদ্ধার করতে পারবে কিনা, উদ্ধার করার কতটা অ্যাটেম্প্ট তুমি করেছো, সেইগুলো নিয়ে আগামী শুক্রবারের দিনকে সিবিআই কে বলেছে তুমি আমাকে সাবমিট করবে। ওই দিনকে কিন্তু মামলাটা মেরিটের উপর শুনানি হবে, এটা এই পয়েন্টের উপর শুনানি হবে। মেরিটে আজকে মেনলি যেটা হলো, যারা ইন সার্ভিস টিচার, যারা অ্যাডিশনাল পার্টির অ্যাপ্লিকেশন ফাইল করে মামলায় যুক্ত হয়েছে, তারা সবারই একই কালেকটিভ বক্তব্য ছিল এরকম যে এই মামলাতে রিট পিটিশনাররা যা চেয়েছে আর এখন রিট পিটিশনাররা যে জায়গায় ট্রাভেল করছে সেটা কিন্তু এক নয়। সুতরাং সেই অর্থে রিট পিটিশনটা কিন্তু এই স্কোপ অব্দি মেনটেনেবল নয় কোনোভাবে। তো জজ সাহেব হুজুর, আপনি আগে মেনটেনেবিলিটি পয়েন্টটা শুনুন, তারপরে আপনি পরবর্তী অন্য কোনো ইস্যুকে অ্যাড্রেস করবেন। তো কোর্ট তাদের প্রেয়ারে সাড়া দিয়ে বলেছে, মানে সমস্যারে যেহেতু সব সিনিয়র কাউন্সিলর একই কথা বলছিলেন, কোর্ট তাদের প্রেয়ারে সাড়া দিয়ে বলেছেন যে ঠিক আছে, সেক্ষেত্রে পরবর্তী শুনানির দিনকে অবশ্যই মেনটেনেবিলিটি পয়েন্টের উপরে আমরা শুনবো। কিন্তু এখানে একটা বলে রাখা ভালো যে এই ইস্যুটা অলরেডি এর আগেও একাধিকবার উঠেছে এবং জজ সাহেব এই ব্যাপারটা অলরেডি অ্যাড্রেস করেছেন। খেয়াল থাকবে আপনাদের যে 30/5/2024 অর্ডারে জজ সাহেব স্পেসিফিক্যালি ইস্যু ফ্রেম করে দিয়েছেন মামলাতে যে এই ইস্যুগুলোর উপর শুনানি হবে। সুতরাং এই ইস্যু তখনই জজ সাহেব ফ্রেম করবেন যখন জজ সাহেব মেনটেনেবিলিটি পয়েন্টে স্যাটিসফাইড। এবং শুধু তাই নয়, এসএসসির ক্ষেত্রে আপনাদের দেখে থাকবে যে মেনটেনেবিলিটি পয়েন্ট সেখানে উঠেছিল এবং তারপরে স্পেশাল বেঞ্চ কিভাবে সেটাকে ডিল করেছে। মানে রিট পিটিশন কোনো উদ্দেশ্য নিয়ে, বিশেষ উদ্দেশ্য নিয়ে ফাইল হলো, তো তার শুধুমাত্র সেই উদ্দেশ্যের মধ্যেই সীমাবদ্ধ থাকবে এমনটা নয়। যদি কোর্ট প্রাইমা ফেসি কোনো ডকুমেন্টস বা কোনো এভিডেন্স পাওয়ার ভিত্তিতে এমনটা দেখে যে রিট পিটিশনটা
আরো ফার্দার এগিয়ে নিয়ে যাওয়ার সম্ভাবনা আছে, তাহলে কোর্ট সেটা করতেই পারে। তো এটা জজ সাহেব অলরেডি করেছেন, তা সত্ত্বেও যেহেতু তারা বলছেন, তো কোর্ট বললো আমি মেনটেনেবিলিটি পয়েন্টে অবশ্যই শুনবো। এরকমটা হলো। আগামী শুক্রবারের দিনকে মামলায় আছে। আমি আবার জোর দিয়ে বলছি, সিবিআই কে কিন্তু বারংবার এই জিনিসটা করেছে। আর একটা জিনিস যেটা, যে এর আগেও যেটা জজ সাহেব বলেছিলেন, যে যারা ইন সার্ভিস আছে তাদেরকে স্পর্শ না করে ব্যাপারটা কি করে ইস্যু রিজলভ করা যায়, সেটাও উনি ভাববেন, সেটা ভাবনা চিন্তার মধ্যে আছেন। এটা এর আগেও বলেছিলেন। আমরাও যেমনটা চাইছি যে মামলাকারীরা প্রত্যেকে চাকরি পেয়ে যাক। তো এই যেহেতু ইন অ্যাবসেন্স অফ দেয়ার ওএমআর এবং যেহেতু প্রাইমারি পেসে আমরা দেখানোর মতো জায়গা আছে যে আমরা একটা বেটার পজিশনে, আমাদের একাডেমিক স্কোর গুড, সেই জায়গা থেকে এটা। তবে আলটিমেটলি সিবিআই কি রেসপন্স নিয়ে আগামী দিনে আসছে সেটার উপর অনেক কিছুই নির্ভর করবে। শুক্রবারে সেটার জন্য আছে, তার পরবর্তীতে আর একটা দিন ফিক্স হবে মামলার ফার্দার শুনানির জন্য।